সো গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আমরা এখন শিলিগুড়িতে আছি। শিলিগুড়ি থেকে বেরোচ্ছি মামাবাড়ি থেকে। মামাবাড়িতে সেভাবে ব্লগ করিনি, তার কারণ হচ্ছে এমনি কোনো কারণ নেই। মামাবাড়িতে এসে ব্লগ করতে একটু লজ্জায় পাচ্ছিল, প্লাস সবার সাথে কথা বলতে বলতে এত শর্ট টাইমের মধ্যে এত সেই ব্যাপার আর কি। তো কালকে আমরা এতক্ষণ দার্জিলিংয়ে কিন্তু অঘরে ঘুমাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখন সেরকম আর কিছু ব্যাপার না, এখন আমরা বেরিয়ে গেছি। তো আমাদেরকে এখন রাইড করতে হবে 520 কিলোমিটারের মতো, যাতে আমাদের সময় লাগবে 11 ঘন্টা 11 মিনিট গুগল অনুযায়ী। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 5:39, 5:39। আর আমরা যখন বাড়ি পৌঁছবো তখন ঘড়িতে থাকবে 5:49 PM, বিকাল 5:49। যদিও আমরা ওই টাইমের মধ্যে পৌঁছাতে পারবো না, তার কারণ আমরা রাস্তায় হল্টিং করবো, এই ব্যাপার সেই ব্যাপার। আচ্ছা, যাই হোক, আমরা এবার এখান থেকে একদম জাস্ট মানে 500 মিটার ছিল হাই রোড থেকে ভেতরে মামাবাড়ি। আমরা আগের বারে এসে এইখানটাতেই ছিলাম, মানে সিকিম ট্রিপে আমরা এইখানটাতে ছিলাম। তো যাই হোক, সেবারে মামাবাড়ি যাইনি। আমি সচরাচর পছন্দ করি না ব্যাপারটা যে কোনো ট্রিপে বেরিয়ে আত্মীয় বাড়ি, তো সেই জন্য আমি সেবারে যাইনি। আর এখন মোটামুটি আমরা উঠে যাচ্ছি NH-27 আর 50 মিটারের মধ্যে। আর NH-27 থেকে মামাবাড়ি আমার 500 মিটারের মধ্যেই ছিল হাই রোড থেকে। তো যাই হোক, আমরা এইবারে কিন্তু আগের বারের থেকেও সকাল সকাল বেরোতে পেরেছি। আর আমরা বেরিয়ে যাব এবারে, আর দেরি নয়। আমরা হাই রোডে উঠে গেছি, কিন্তু এখন বেশ অন্ধকার, এখনও সকাল কিন্তু সেভাবে হয়নি। তো চলো, আর দেরি করবো না, এবারে আমরা হু করে বেরিয়ে যাই রাস্তায়। যতটা টানা যায় সূর্য ওঠার আগে, ততটা কিন্তু আমাদের পক্ষে ইজি হবে অনেকটা। চলো, দেখা হচ্ছে। কিন্তু আগে অন্ধকারে আর দেখানোর মতো কিছু নেই। সামনেই বাগডোগরা, আমরা শিলিগুড়ি শিব মন্দির বলে যে এরিয়াটা, ওইখানটাতে আমরা ছিলাম। হ্যাঁ, তো চলো, এখানে আর বেশি দেরি করবো না, হু করে বেরিয়ে যাব। সামনেই বাগডোগরা এয়ারপোর্ট আছে, আর দেরি নয়, চলো। তো দিনের শুরুতে মোটামুটি আমাদের কিন্তু ফার্স্ট টোলগেট আমরা পেয়ে গেছি NH-27 ওপরে। NH-27 ওপরে আজকে আমাদের ফার্স্ট টোলগেট আমরা কিন্তু ক্রস করছি। এখন ঘড়িতে সময় হচ্ছে 5:56, মানে আর 4 মিনিট পর 6টা বাজবে। আমরা কিন্তু 6টার আগেই ফার্স্ট টোলগেট আমরা ক্রস করে গেলাম। আমরা গতবারের ট্রিপের থেকে কিন্তু, মানে এই রুটে যখন গতবারের ট্রিপে ছিলাম তার থেকে কিন্তু আমরা অনেক অ্যাডভান্স বেরিয়ে গেছি। দুজনে থাকার এটা একটা অ্যাডভান্টেজ। এবার ব্যাপারটা হচ্ছে, এটা NH-27, এর আগে যে লাটাগুড়ির দিকে যেটা বেঁকে যাচ্ছে ওটা পর্যন্ত NH-27। তারপর রাস্তাটা, মানে শিলিগুড়ি যে রোডটা, বাগডোগরা শিলিগুড়ি ওই যে ওই রোডটা হচ্ছে NH-31। NH-31টা কিন্তু গুগলে এখন আপডেট হয়নি, ওটা আগে NH-27 ছিল, বাট ওটা চেঞ্জ হয়ে এখন NH-31 হয়ে গেছে। কিন্তু ওটা এখন পর্যন্ত চেঞ্জ করা কিন্তু হয়নি। গুগলে কিন্তু ওটা আপডেট আছে NH-27, বাট ওটা কিন্তু এখন NH-31 হয়ে গেছে। আর এদিকে একটা সুন্দর দৃশ্য আছে, সূর্য উঠছে, পাশে চা বাগানের উপরে হালকা কুয়াশার স্তর। হ্যাঁ, তো খুব সুন্দর লাগছে কিন্তু এই দৃশ্যটা অন্তত খুব সুন্দর লাগছে। তো চলো, আর দেরি করবো না, আমরা সামনের দিকে এগোবো। যেহেতু এখানে কিছু দেখা যাচ্ছে না, খুব বেশি কিছু বলছি না। সূর্য ওঠার সাথে সাথে আবার কিন্তু আমাদের ফরকাস্ট শুরু হবে। চলো এগিয়ে যাই। আমরা আছি NH-27, আমাদেরকে এখনও রাইড করতে হবে 491 কিলোমিটার। আর আমরা বাড়ির থেকে টোটাল রাইড করে ফেলেছি 751 কিলোমিটার, 751 কিলোমিটার। ব্যাপারটা হচ্ছে একটা বড় সমস্যা হয়ে গেছে। সমস্যা মানে একটা বড় সমস্যা। কীরকম, পিছনে যে লাগেজ ক্যারিয়ারটা ছিল, লাগেজ ক্যারিয়ারটা বাঁকেনি, ভেঙে নেমে গেছে। জাস্ট আমি অবাক হয়ে গেলাম, একটা দিক পুরো ভেঙে নেমে গেছে। গিয়ে বাইকের হেডলাইটের, মানে ব্যাকলাইটের ওপর, টেল লাইটের ওপর গাড়িটা ব্যাগটা দাঁড়িয়ে আছে। মানে আমি জাস্ট স্পিচলেস, যে মানে কি পরিমাণ
ভেঙে গেছে, মানে কিভাবে ভাঙতে পারে এইভাবে। তো কিছু করার নেই, এইভাবে যেতে হবে এখন। কেননা এখন ঘড়িতে সময় 6:16, ঠিক আছে। আমরা 16 মিনিট আগে পর্যন্ত ঠিকঠাকভাবেও মানে সুন্দর স্পিডে রাইড করছিলাম। তো কি করা যাবে, আর এইভাবেই চেপে চেপে যাচ্ছি এখন। সোনাইকে সব পিঠে বসিয়ে নিয়েছি, সোনার কোলে। হ্যাঁ, সোনার কোলে বসে নিয়েছি। এইদিকে সুন্দর সূর্যাস্ত হচ্ছে বাট মানে আমরা খুব চাপে আছি। একটা সমস্যা হয়ে গেল প্রথম রাইডের শুরুতেই। হ্যাঁ, মানে এই হচ্ছে রাইড হলো কতটা, 40-42 কিলোমিটার মতো রাইড হয়েছে। হওয়ার সাথে সাথেই একটা লাগেজ ক্যারিয়ারটা ভেঙে গেল। লাগেজ ক্যারিয়ারের দোষ নেই, প্রচণ্ড মানে এটা আমার নিজের লাগেজ ক্যারিয়ার হলে মানে আমার ওতেও যদি সব কিছু চাপিয়ে দেওয়া হয় তাহলেও ভাগবে না, কোনো চাপ নেই। বাট এই লাগেজ ক্যারিয়ারটা কেনা ছিল, তারপর হালকা মডিফাই করা ছিল, কিন্তু তাতেও আর কিছু করার নেই, একদম শেষ হয়ে গেল, মানে ভেঙে পড়ে গেল। এবার ব্যাপারটা হচ্ছে এত পরিমাণ লাগেজ আছে যে লাগেজটা মানে করে করে নিয়ে যাওয়া সম্ভব নয়। তবু সময় কোলে নিয়ে নিয়েছে, কিছুটা যায় স্লো স্পিডে। এবার সামনে গিয়ে কোথাও ওয়েল্ডিং দোকান পেলে ওটাকে দেখি কোনোভাবে কিছু করা যায় কি না, কীভাবে কি করবো এখনও জানি না। বাট দেখা যাক কি হয়। এটা চাপের মধ্যে, প্রচণ্ড চাপের মধ্যে আছি, খুব স্লো যাচ্ছে। এইভাবে এত রাইড করা মানে এখনও বাকি আছে, প্রায় 490 কিলোমিটার মতো বাকি আছে। কিন্তু এটা তো সম্ভব নয়, এটা কোথাও ওয়েল্ডিং দোকান আগে দেখি। আর এই সময়টা এমন, এখন কোনো দোকানই খুলবে না। রাত্রির তো সময় হলেও নয়, এদিক ওদিক করে খোলানো যেত, বাট এখন কিন্তু কোনোভাবে ওটা পসিবল নয়। তো দেখি যতটা যাওয়া যাক, মানে যতটা তাড়াতাড়ি পারবো সেখানে দাঁড়িয়ে কিন্তু আমাদেরকে আগে ওয়েল্ডিংটা কমপ্লিট করাতে হবে, তার কারণ খুব চাপের মধ্যে আছি। চলো দেখা হচ্ছে আগে। আর কি বলবো, চাপ আমরা তো করতে হবে, রাইড করতে গেলে অনেক কিছু করতে হয়, আমরাও সেটাই করছি। সো ব্যাপারটা হয়েছে যেটা তোমাদেরকে বলছিলাম, যে দেখো কিভাবে ভেঙেছে। এটা এর মধ্যে ছিল, এটাও এখানটা কিন্তু নিচের দিকটা ভেঙে গেছে পুরো। আর লাগেজের এত প্রেশার, টোটাল ভেঙে নেমে গেছে। আমি কিন্তু বুঝতে পেরেছি আগেই, কি গো তোমাকে আমি বলিনি, যখন বাগডোগরাটা পেরোচ্ছি তখনই আমি তোমাকে বললাম কি যে দেখো তো লাগেজটা, তখনই এটা মুচকে গেছে। আমি তখন বুঝতে পেরে ওকে বললাম, তারপরে ও বলছে লাগেজ নড়ছে। এটা হেভি চাপের মধ্যে। যাক লাকিলি আমরা 2 কিলোমিটারের মধ্যে কিন্তু আমরা কাকুদেরকে পেয়ে গেছি। এনারা ঘুমাচ্ছিলেন, ওদেরকে তুলে তারপর করলাম একটা ওয়েল্ডিংয়ের একটা ভালো জায়গায় পেয়েছি। তো এটা করিয়ে নিই, তারপর দেখছি কীভাবে কি হয়। তো আঙ্কেলরা এটা একটু চেষ্টা করছেন, কিন্তু খুব চাপের ব্যাপারটা হচ্ছে। তো যাই হোক, এটা আর বেশি করছি না, এটা মানে রিপেয়ারটা, তারপর দেখাচ্ছি কীভাবে কি হলো। কাজটা কিন্তু মোটেই ইজি নয়, প্রচণ্ড হার্ড। অনেকক্ষণ হচ্ছে, 15-20 মিনিট ধরে কিন্তু কাজটা চলছে, এখনও চলছে কাজ। সব থেকে হার্ড ব্যাপার হলো এই লাগেজটাকে ওকে আবার ক্যারি করতে হবে, টোটালটাকে। কীভাবে দাঁড়িয়ে আছে দেখো, রেডি করছেন, এখানে কিন্তু ওয়েল্ডিং হচ্ছে। সেটাই খুব চাপের ব্যাপার, যে ঠিক আছে লাগেজটাকে ক্যারি করা খুব চাপের ব্যাপার। এরপর থেকে মানে এই যে শিখছি, এরপর থেকে কিন্তু আমি কখনো আর মানে ওই কেনা জিনিসের ওপর ভরসা করব না। আমি কিন্তু মানে যেটা আমি বিশ্বাস করি, যে টোটালি কিন্তু আমাদের যে হ্যান্ডমেড জিনিসগুলো হয়, যেগুলো আমি বানানো হয়, সেই জিনিসই নিয়ে রাইড করা উচিত। এই ধরনের জিনিস রাইড করলে কিন্তু রাস্তায় এই ধরনের বিপদ হওয়া উচিত। খুব কম করে হলো আমরা তখন 30 কিলোমিটার রাইড করে ফেলতাম, তাই না? ওটা তো প্রবলেম, ওটা তো নর্মাল ব্যাপার, ওটা ইজি ব্যাপার। মানে প্রবলেম না থাকলে তো সলিউশনের দরকারই নেই। ওটাই প্রবলেম আছে বলেই সলিউশনও আছে। রিপেয়ারিং চলছে, চলো। তো ব্যাপারটা হচ্ছে, যাই হোক, হয়ে তো গেছে কাজ। সঙ্গে সুন্দর সূর্যাস্তটা একবার দেখো কি লেভেলে অপূর্ব লাগছে, মানে সত্যি অসাধারণ। মোটামুটি এখানে আমার কাজ কমপ্লিট হয়েছে, কিন্তু মনে একটা খটকা লেগেই থাকে। তবে আশা করি আজকেতে আর কিছু হবে না, আশা করা যাচ্ছে। বাড়ি চলে গেলে ওকে তো আর লাগাবো না আমি,
অ্যাকচুয়াল ব্যাপারটা এটা আমার নয়, এটা সুকান্ত প্রথম যখন পুরী ট্রিপ করেছিল তখন এটা কিনেছিল। তো তার জন্য আমিও যেটা ভাবলাম যে এবারে যেহেতু সিঙ্গেল লাগেজ, সেহেতু আর বেশি ঝামেলা করব না, এটাই লাগিয়ে নিই। কিন্তু লাগেজ যে মানে ক্রমে এতটা ভারী হবে সেটা আমার আইডিয়ার বাইরে ছিল। কেনাকাটা হয়েছে, মামা বাড়ি ঢুকেছি, কালকে যদি বেরিয়ে যেতাম তাহলে কিন্তু এই প্রবলেমটা হতো না, যদি মামা বাড়ি স্টে না করতাম। তো এটা ব্যাপার। তো চলো একটু কোথাও দেখে দাঁড়াতে হবে, সোনাকে খুব জোর টয়লেট পেয়েছে। চলো এটা দেখে দাঁড়িয়ে যাই, ফাঁকা জায়গা দেখে, কারণ পেট্রোল পাম্প একটু দূর আছে, অতটা হবে না। চলো দেখা হচ্ছে আগে। হ্যাঁ, সূর্যাস্ত কিন্তু সুন্দর হয়েছে, সামনে হেভি সুন্দর সূর্য দেখা যাচ্ছে, জাস্ট লাভলি লাগছে। চলো এগিয়ে যাই সামনের দিকে। হ্যাঁ, জয় বাবা মহাদেব। হর হর মহাদেব। এখানে শ্মশান, এটা বুঝলে? তো আমরা চলে এসেছি অনেকটাই, এবার আমাদেরকে মনে হচ্ছে বোতল বাড়ির দিকে ঢুকে যেতে হবে। ডালখোলা রাস্তা, মানে শিলিগুড়ি ডালখোলা রাস্তা আমরা ছেড়ে দিয়ে এবার আমাদেরকে কিন্তু লোকাল রোডে ঢুকে যেতে হবে মনে হচ্ছে। না, NH-27 থাকতে হবে না, NH-27 থাকবো। এখনও বোতলবাড়ি রোড এখনও নয়, দেরি আছে। সামনের দিকেও একটা রাস্তা বেরিয়েছে, ওটা একটা শিলিগুড়ি রোড। এটা কোথায় যাচ্ছে? এটাও একটা রোড, এটাও NH-27 আন্ডারেই পড়ছে। এটা কোথায় যাচ্ছে কে জানে, দেখে বলছি। এটা পারুল সাইডে যাচ্ছে, আর আমরা এখনও কিন্তু এদিকে যাচ্ছি। আর এদিকে সূর্যাস্তটা হয়েছে এত সুন্দর, মানে সূর্যাস্ত নয়, সূর্যোদয়টা হয়েছে এত সুন্দর লাগছে আর কি বলবো। তো যাই হোক, আমাদের যে প্রবলেমটা হয়েছিল আমরা মোটামুটি সাকসেসফুলি ট্যাকেল করে নিয়েছি ওটাকে আপাতত। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই ধরনের ট্রিপে ছোটোখাটো প্রবলেম থাকতে হবেই। এইখান থেকে লাগছে খালি ভিউ, জাস্ট স্পিচলেস। খালি দেখো, এখান থেকে ডালখোলা 62 কিলোমিটার, আর আমাদেরকে এখনও বাড়ি পৌঁছাতে গেলে রাইড করতে হবে 450 কিলোমিটার, মানে 451 কিলোমিটার এখনও দেখাচ্ছে। যাতে টাইম লাগবে আমাদের 10 ঘন্টা 15 মিনিট। তখন ঘড়িতে বাজবে 5টা 37। আমরা যখন প্রথমে শুরু করেছিলাম তখন ছিল 5:49। তো আমাদের ওখানে 1 ঘন্টা লেট হয়েছে, তারপরেও কিন্তু আমরা টাইমটাকে অনেকটা কিন্তু কভার আপ করেছি, টাইমটাকে আমরা অনেকটা ডাউন করিয়ে দিয়েছি। তো আমরা বেশ জোরসোর রাইড করছি, খুব ভালো রকম স্পিডেই রাইড করছি আমরা। আর রাস্তায় হালকা কুয়াশা আছে এই সময়টায়। তো এতটা নয় যে প্রবলেম হবে, বাট কুয়াশা আছে। এই কুয়াশাতে গাড়ি ইজিলি চালানো যাবে, 80-90 স্পিডে আরামসে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা তার উপরে উঠছি না, 80-90 স্পিডেই যাচ্ছি। সকালের দিক হালকা এই সময়টা একটু যদি এই স্পিডটাকে মানে কি বলবো কন্টিনিউ করা যায়, তাহলে কিন্তু আমরা অন টাইমে অনেকটা কিন্তু রাস্তা কভার আপ করতে পারবো। কারণ আমি জানি 10টা থেকে আমরা কিন্তু স্লো ডাউন হয়ে যেতে হবে, তার কারণ রাস্তায় গাড়ির চাপ বাড়বে, জ্যাম হবে। মালদাতে আমাকে জ্যামে ফাঁসতে হবে, ফারাক্কাতে জ্যামে ফাঁসতে হবে, আমি জানি। সেই জন্য এই টাইমটা আমি একটু চেপে রাইড করছি, ওই জন্যই আমি আরও সকালে বেরিয়েছি। এই জায়গাটায় কুয়াশাটা একটু বেশি, ওই জন্য আমি একটু সকাল রাইডে বেরিয়েছি, যাতে এই জায়গাটা আমাকে কভার আপ করতে হতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এই রাস্তায় প্রবলেমের জন্য একটু দেরি হয়ে গেল। তাহলে হয়তো আমি আরও মানে এখান থেকে আমি 1 ঘন্টা আগে থাকতাম। আরও কিছু করার নেই, প্রবলেম তো থাকবেই, বাট আমরা সেটাকে ট্যাকেল করতে হবে খুব মানে শান্তভাবে। আমরা এই জায়গাটা আছে, এই জায়গাটার নাম হচ্ছে কাঁঠালবাড়ি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমরা কিন্তু বেরিয়ে যাব সোজা। ওখানে পেয়েছি রাস্তা, কুয়াশা, যে কী লেভেলের কুয়াশা তোমাদের আর কি বলবো, হেভি সুন্দর কুয়াশার মধ্যে কিন্তু এবার আর গাড়ি দৌড়ানো যাবে না। এর জন্যই আমি একটু কিন্তু মানে যেই জায়গাটা ক্লিয়ার পেয়েছিলাম সেই জায়গাটা কিন্তু এইভাবে চালাচ্ছিলাম।
তো ঘড়িতে এখন কিন্তু 7:28, ঘড়িতে এখন 7:28, আর রাস্তায় কিন্তু বেশ কুয়াশা। তো সেই জন্য কিন্তু স্লো ডাউন হতে হচ্ছে আমাদেরকে, বেশ স্লো ডাউন হতে হচ্ছে। মানে হয়তো কত 10 মিটারও ভিজিবিলিটি, 10 মিটার ভিজিবিলিটি ম্যাক্সিমাম, কোথাও কোথাও 1 মিটারও নেই, ওই জন্য আরও স্লো ডাউন হচ্ছে। এইখানটা যেমন আবার একটু দেখা যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। সোনাই বলছে বেশি জোরে যাওয়ার দরকার নেই, সিম্পল চালাও, এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, সিম্পলি চালাচ্ছি, ওটা তো কথা নয়, ব্যাপারটা হচ্ছে আমাদেরকে সেফলি রাইড করতে হবে। চলো চলো চলো, আবার এইখানটায় আরও চাপ। এই জায়গাগুলো কিন্তু খুব, এই দেখো সামনে গাড়িও কিন্তু বুঝতে পারছে না ও কোন দিকে যাবে। সো সেই হিসেবে আমাদেরকে কিন্তু ভালো করে দেখে শুনে রাইড করা উচিত এই রকম সিচুয়েশানে। আবার যেমন দেখা যাচ্ছে একটু টেনা, এটা ব্যাপার। চলো, এরকম জিনিস থাকতেই থাকবে, মানে দেখতেই থাকবে তোমরা, আর এগুলো দেখানোই তো আমাদের কাজ। দেখো জিনিসগুলো যেমন হার্ড, সেগুলোকে ট্যাকেল করাও কিন্তু বেশ এনজয়েবল। হ্যাঁ, ট্যাকেল করা বেশ এনজয়েবল, বেশ ভালো লাগে দেখতে। এই যেমন একটা বাইক, ও একদম বুঝতেই পারছে না কী করে, এরা যেমন দাঁড়িয়েই পড়েছে, বাট আমরা দাঁড়াবো না, আমরা যাবো, কারণ আমরা জানি কিভাবে এই জিনিসটাকে ট্যাকেল করতে হয়, কারণ আমার অভ্যেস হয়ে গেছে এই ব্যাপারটাকে ট্যাকেল করা। তো ঠিক আছে, তার মানে এই নয় যে ভুল আমার হবে না, বাট চেষ্টা করবো যাতে কোনো রকম ভুল ছাড়া আমরা কিন্তু সুন্দরভাবে রাইড কিন্তু করতে পারি, এই হচ্ছে একটা ব্যাপার। চলো, এই জায়গাটা একদম দেখা যাচ্ছে না, এটা 2-3 মিটার ভিজিবিলিটি আছে, এই জায়গাটা খুব টাফ। কতটা পাবো এরকম জানি না, বাট আছে, বেশ কিছুটা আছে। আপাতত লোকাল রোড থেকে এবারে হাই রোডে উঠতে চলেছি। আমি বললাম আমি 1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে চেষ্টা করব, মানে লোকাল রাস্তাটা। যাই হোক, লোকাল রোডের মধ্যে আমি কিন্তু এটা কমপ্লিট করে ফেলেছি অলরেডি। আর একটা ব্যাপার, আমার এই আবার গোপ্রোতে প্রবলেম হচ্ছিলো, কারণ কুয়াশাতে প্রচণ্ড জল পেয়েছে ক্যামেরাটা। এবারে জল মানে ক্যামেরাতে প্রবলেম না, ক্যামেরার যে অ্যাডাপ্টারটা আছে ওটাতে প্রবলেম হয়ে গেছিলো। তো যাই হোক, সেটা আবার ঠিক হয়ে গেছে ইন টাইমে। এই হচ্ছে কিছু পাবলিক যাদের কোনো কাজ নেই, রাস্তায় খালি প্রবলেম করা। তো যাই হোক, আমরা আবার NH-12-এ উঠে গেছি। NH-12-এ আমাদেরকে এখন থাকতে হবে। এবারে আমরা কিছুক্ষণ পর রায়গঞ্জে একটু হল্ট করব। হল্ট মানে দাদা আসবে, দাদার সাথে দেখা করতে হবে। দাদা রায়গঞ্জে থাকে, তো দাদার সাথে দেখা করব রায়গঞ্জে, সেই জন্য একটু রায়গঞ্জে হল্ট করব। তো আমরা ভেতরে মোটামুটি রাইড করলাম প্রায় 60 কিলোমিটার মতো, মানে লোকাল রাস্তায়। তো কুয়াশা মোটামুটি ছিল, খুব বেশি নয়, খুব কম নয়। রাইড মোটামুটি ঠিকই আছে, রাস্তা মাঝে মধ্যে খারাপ, মাঝে মধ্যে ভালো, তো ওভারঅল ভালো বলা চলে। আর এভারেজ স্পিড ছিল 50-60। কিছু কিছু জায়গায় একটু পাবলিক ছিল, তবে যেহেতু সকালের টাইমটা, সেহেতু কোনো রকম চাপ নেই, ইজিলি বেরিয়ে আসা গেল। এই দিকটা পুরো সরষে ক্ষেত, সুন্দর দেখতে লাগছে। আর আমরা বাড়ি থেকে টোটাল রাইড করে ফেলেছি 870 কিলোমিটার, আর এখনও আমাদেরকে বাড়ি পৌঁছতে গেলে যেতে হবে 380 কিলোমিটারের মতো। তো চলো, আমরা টাইম মোটামুটি শর্ট করতে চেষ্টা করছি, অনেকটাই শর্ট করে ফেলেছি। বাট কিছু কিছু আমাদের মাঝে একবার দাঁড়িয়েছিলাম, একটু হল্ট করেছিলাম, একটু বিস্কুট খেলাম, কারণ একটু খিদে পাচ্ছিল।
সেই জন্য একটু বিস্কুট খেলাম। বিস্কুট খেয়ে মোটামুটি একটু খাবারটা পেটটা ভরে যেতেই আমরা কিন্তু আবার বেরিয়ে গেছি রাস্তায়। যে ড্রাইভার সাহেব ফোন করতে করতে কথা বলছেন, পেছনে কে আসছে না আসছে ওনার দেখার দরকার নেই, দিস ইজ দ্য ফ্যাক্ট, কোনো ব্যাপার না। চলো এবার কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি সামনের দিকেই। চলো দেখা হচ্ছে একটু পরে। কিন্তু আমরা হাই রোডে উঠে গেছি, এবার হাই রোডে আমাদেরকে রাইড করতে হবে বেশ কিছুটা, ফারাক্কা টারাক্কা ক্রস করে তারপর আমরা আবার আর NH 116A মানে লোকাল রোডে আবার নামতে হবে সিঙ্গেল লেনে। এখন আপাতত আমরা কিন্তু হাই রোডেই যাচ্ছি, মোটামুটি 100 কিলোমিটার কি আরও একটু বেশি হবে, হয়তো আরও বেশি 200 কিলোমিটারের কাছাকাছি আমরা কিন্তু লোকাল রোডেই যেতে চলেছি। তো আজকে আমাদের দ্বিতীয় টোলগেট আমরা ক্রস করতে চলেছি। দ্বিতীয় টোলগেট NH কত এটা, NH 12-এর মধ্যে আমরা আজকে দ্বিতীয় টোলগেট ক্রস করছি। আর একটুক্ষণের মধ্যেই আমরা ঢুকে গেছি টোলগেটে, টোলগেট থেকে বেরোচ্ছি, একদম সাকসেসফুলি বেরিয়ে গেলাম। ঘড়িতে এখন সময় 9:12, ঘড়িতে এখন সময় 9:12। আর আমরা কিন্তু আজকে আমাদের দ্বিতীয় টোলগেট ক্রস করলাম রায়গঞ্জের আগে। রায়গঞ্জ খুব কাছাকাছি এসে গেছে, রায়গঞ্জ হয়তো 12-13 কিলোমিটার আছে। বাই দ্য ওয়ে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি রাইড করছি, মোটামুটি যা আমাদের এক্সপেক্টেড টাইম ছিল আমরা আপাতত মাঝে প্রবলেমের পরেও সেই মানে ইয়েটা কভার আপ করে ফেলেছি। আমরা এখনই কভার আপ করে ফেলেছি, কিন্তু রায়গঞ্জে আবার একটু দেরি হবে, কিছু করার নেই। রায়গঞ্জ সাইড দিয়ে যেতে হবে, মালদা বেরিয়ে যেতে হবে সোজা। তো দেখি দাদাকে একটু কল টল করতে হবে, কোথায় সে আসবে কি ব্যাপার একটু জেনে নিই, দিয়ে একটু দাঁড়িয়ে তার সাথে একটু দেখা করে নিতে হবে। তো আমরা চলে এসেছি রূপাহারে দাদার সাথে দেখা করলাম। দাদা ওই যে পিছনে বসে আছে, এখানে একটু ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্টে এসে গেছে ম্যাগি, তারপর একটু চা খাবো, তারপর বেরিয়ে যাবো। দাদারা চলে এসছে, দাদা এসে আমাদেরকে অনেকক্ষণ দাঁড় করে ফোন করতে ব্যস্ত। আমাদের ম্যাগি এসে গেছে, এইটার জন্য আমাদের 1 ঘন্টা লেট, আমাদের মাঠের মাঝখানে দাঁড় করে রেখে দিয়েছিল আর নিজে এখানে দাঁড়িয়ে। আমার একটু দোষ নাই, বলো না আমি কিছু বলবো না, আমার একটু দোষ নাই। ব্যাপারটা হচ্ছে ওকে বললাম তুমি লোকেশনটা পাঠাও, তুমি যে লোকেশনে পাঠাবে আমি সেটা, ও খালি সার্চ করে দিয়ে দিয়েছে মাঠের মাঝখানে। আমি জানি ও ওখানেই থাকে, আমি মাঠের মাঝখানে গিয়ে 15 মিনিট দাঁড়িয়েছি, তারপরে বলছি তোমরা কোথায়, আমি যেখানে পাঠিয়ে বলছি না আমি ওখানে পাঠাইনি, দিয়ে আমাকে দোষ দিয়ে তোমরা ম্যাপ দেখতে জানো না। আচ্ছা ঠিক আছে, মেনে নিতে হবে। চলো আগে খেয়ে নিই দাদা, চিয়ার্স। চলো আগে ব্রেকফাস্ট খেয়ে নিই, ব্রেকফাস্ট করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো ম্যাগির পর কিন্তু চলে এসছে আমাদের মালাই চা। আমাদের সোনাই কিন্তু একদম মানে কি বলবো, এখন ফুলফিল ব্লগার হয়ে গেছে, ও কিন্তু কিছু মিস করছে না। চলো খেয়ে নিই আগে কফি চা। তো আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, ব্রেকফাস্ট করে কিন্তু আমরা রূপহার থেকে বেরিয়ে গেছি। দাদা এই যে যাচ্ছে সামনে, বলো। তো আমরা ব্রেকফাস্ট করে রূপহার থেকে বেরিয়ে গেলাম। এখন আমাদেরকে রাইড করতে হবে 352 কিলোমিটার, যাতে সময় লাগবে 8 ঘন্টা 24 মিনিট। তাতে আমাদের এখানে লেট হলো প্রায় 2 ঘন্টা, যেটা আমাদের 6টার আগে ঢুকে যেতাম সেটা মানে প্রচুর লেট হয়ে গেল, প্রচুর। মানে 5:45 দেখাচ্ছিল, সেটা এখন দেখাচ্ছে 7:17। মানে কি পরিমাণ লেট হয়েছে এখানটাতে। আমাদের সচরাচর এরকম দাঁড়িয়ে কোথাও লেট হয় না, কিন্তু দাদার সাথে দেখা করার জন্য লেটটা করে নিলাম। কোনো ব্যাপার না, দাদার সাথে তো দেখা করতেই হবে। তো যাই হোক, দাদাও আমাদের সাথে 1 কিলোমিটার যাবে। তো দাদা কিন্তু আমাদেরকে মোটামুটি ও চালাতেই ফোন থেকে রেকর্ডিং করছে। ফ্রন্ট ব্যাক দুটোই রেকর্ডিং করতে যাচ্ছে। তাহলে আমি একটু পিছিয়ে যাই দাদার সাথে। ব্রেকফাস্ট করার পর আমরা অনেকটা চলে এসেছি দাদাকে ছাড়িয়ে। তো এইখানটায় বেশ কিছুটা দেখলাম, মানে চারিদিকে হলুদ সমুদ্র, রাস্তার দুদিকে খালি হলুদ সমুদ্র। এত পরিমাণ সর্ষে চাষ হয়েছে, মানে দেখতেই চোখ জুড়িয়ে যাচ্ছে। এদিকটাও তাই, মানে হেভি সুন্দর দেখতে লাগছে। মানে কি বলবো, চোখ জুড়িয়ে যাচ্ছে, মানে চোখের শান্তি যেটাকে বলে।
সবুজ হলুদ মিশামিশিতে এত সুন্দর একটা কালার কম্বিনেশন হচ্ছে যে কি বলবো, দেখতে প্রচণ্ড ভালো লাগছে, প্রচণ্ড ভালো লাগছে দেখতে। তো সেই জন্যে এই জন্যই অন হলাম। এই জায়গাটার নাম হচ্ছে চা ভোট। চা ভোট পেরিয়ে আসার পরেই এই খালি হলুদ সমুদ্র, খালি হলুদ সমুদ্র, যেদিকে দেখতে পাচ্ছি সেদিকটা পুরো ভরপুর হলুদ, অসাধারণ লাগছে, অসাধারণ। এদিকটাও দেখো, বেশ ভালো লাগছে দেখতে কিন্তু এই জিনিসটা, ওই জন্য তোমাদেরকে দেখালাম। তো চলো, হাই রোডে সেরকম বেশি কিছু দেখানোর মতো নেই, যা দেখানোর আছে মোটামুটি যেগুলো পাবো দেখতে ভালো লাগছে সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। সমুদ্র দেখতে দেখতে বেশ আমরা যাচ্ছি। তো জায়গাটার নামটা খুব ইন্টারেস্টিং, শোনায় আমাকে শোনালো। জায়গাটার নাম হচ্ছে ধনতলা। এই জায়গাটার নাম হচ্ছে ধনতলা। হ্যাঁ, চাভোট থেকে একটু এগিয়ে এসে ধনতলা। এখান থেকে ফারাক্কা 80 কিলোমিটার দূরত্ব। এখান থেকে ফারাক্কা 80 কিলোমিটার। আর ফারাক্কার পরেও আমাদেরকে প্রায় 40 কিলোমিটারের মতো হাই রোড পাবো। তারপর আমাদেরকে কিন্তু নামতে হবে আবার নর্মাল ওয়েতে, মানে লোকাল রোডে। লোকাল রোড মানে ওই NH 121A বা 131A এরকম কিছু একটাতে নামবো, বলে দেবো সেই সময়টা। বাট এখন আমরা আছি NH 12এই। জায়গাটার নাম হচ্ছে বালিয়াপাড়া। বালিয়াপাড়া থেকে ফারাক্কা দূরত্ব হচ্ছে 78 কিলোমিটার। আমাদেরকে এখনও 78 কিলোমিটার গেলে ফারাক্কা হবো। ফারাক্কায় মনে হয় প্রচণ্ড জ্যাম হবে। হ্যাঁ, টুকটাক জ্যাম এখনও রাস্তায় পাচ্ছি, সেগুলো আমরা এদিক ওদিক করে বাইপাস করে বেরিয়ে আসছে। আমাদের দাঁড়াতে হয়নি কোথাও, বাট একটু একটু এদিক ওদিক আছে জ্যাম, একবারে নেই তা না, কিন্তু ফারাক্কাতে ভালো রকম জ্যাম হবে এইটুকু আশা করা যায়। এই হচ্ছে ব্যাপার। চারিদিক সমুদ্র সমুদ্র সমুদ্র, শুধু হলুদ সমুদ্র। চলো, দেখা হচ্ছে কিন্তু আগে।